দেখো সকলে ওখানেই আছে, গিনিও তোমাকে এক্সপেক্ট করছে আর দিদিভাইও ওখানেই আছে, তাই থাক, যে খুশি থাক। তুমি জাস্ট আমাকে একটা প্রমিস করো, তুমি সারা জীবন অন্তত আমার বন্ধু হয়ে থাকবে। নীল, আমি জানি না তুমি এই কথাগুলো কেন বলছো, কিন্তু তোমার কি একবারও মনে হচ্ছে না যে তুমি যেটা বলছো সেটা আমার কাছে অসম্মানের? তুমি তো নিজে বিয়ে করে সংসারী হবে, আর তুমি তোমার প্রাক্তন স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখতে চাইছো। নীল, কথাটা বলা তোমার কতটা উচিত আমি জানি না, কিন্তু শোনাটা আমার কাছে যথেষ্ট অসম্মানের। মেঘ, মেঘ প্লিজ, তুমি এটা ভুল বুঝো না। দেখো, আমি বন্ধুত্বের দাবি রিকোয়েস্ট করে নীল, দেখো প্লিজ, আর কারোর বিশ্বাস ভঙ্গ করো না। তুমি প্রথমে দিদিভাইয়ের বিশ্বাস ভঙ্গ করে আমার কাছে এসেছিলে, তোমার মায়ের, আমার মায়ের, তোমার পরিবারের সকলের বিশ্বাস ভঙ্গ করে আমাকে বিয়ে করলে। এদিকে দেখো, বিয়েটা করে তুমি আমাকেও বিশ্বাস করতে পারলে না, একটা মুহূর্তের জন্যও পারলে না, আর আমারও বিশ্বাস ভঙ্গ করেছো। একদিন না, প্রতিদিন, বারবার। আর আবার তুমি দিদিভাইয়ের বিশ্বাস ভঙ্গ করতে চলেছ। আমি তোমার বন্ধু হয়ে থাকতে পারবো না নীল, ওটা আমার সম্ভব নয়। দেখো, শুধু স্বামী স্ত্রীর সম্পর্কে তো নয়, একটা বন্ধুত্বের সম্পর্কেও বিশ্বাস লাগে, যেটা তুমি আমাকে করতে পারবে না। এই বিশ্বাসটাই তো নেই তোমার মধ্যে। আচ্ছা নীল, এখন আমি যদি তোমাকে বলি যে আজকের প্রোগ্রামটা আমার একার ছিল না, আমার এবং জিষ্ণুর একসঙ্গে ছিল, তাহলে তো তুমি এক্ষুনি তোমার হাতের সামনে যা পাবে সেটা নিয়ে তেড়ে আসবে আমাদের দিকে। কি দরকার বলো তো এসবের? আর নীল, আমি বলবো যে তোমার আর আমার একেবারে বিপরীত দিকে চলে যাওয়াটাই শান্তির হবে এবং স্বস্তির হবে। আর পারলে নীল, ভালোবাসার মানুষকে বিশ্বাস করতে শেখো। বিশ্বাস ছাড়া না কিছু থাকে না, কোনো সম্পর্ক থাকে না, কিচ্ছু থাকে না। মেঘ, মেঘ তুমি প্লিজ আমাকে একবার মাফ করে দাও, প্লিজ মেঘ, আর একবার। বেশ বেশ, ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আমি আর কোনোদিন বন্ধুত্বের কথা বলবো না। মেঘ, মেঘ পরশু থেকে দুটো রাত আমি ঘুমোতে পারিনি, আমি বারবার ধরে নিজেকে কাঠগড়ায় দাঁড় করিয়েছি। মেঘ, 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 তোমাকে যে আমাকে মাফ করতেই হবে, একবার হলেও মাফ করতে হবে তোমাকে, নাহলে যে আমি মরে যাব মেঘ। আমি এটা নিয়ে বেঁচে থাকতে পারবো না, আমি মরে যাব। গিনিটা কোন দিকে যে গেল, ওর শাশুড়ি ওকে একবারও কাজ ছাড়া করছে না। আমি কি করে ওকে... আচ্ছা, মহিলা এইভাবে গিনিকে আগলে রাখছেন কেন? যেন ওকেই ফলো করে চলেছেন। উনি কি শুনতে চাইছেন গিনি কার সঙ্গে কি কথা বলছেন? রেগুলেট করতে চাইছেন এইভাবে কেন? উনি কি কিছু লুকোতে চেষ্টা করছেন? দূর বাবা, এই শাশুড়ি তো দেখছি একদম জেলার টাইপ, গিনি যেন কয়েদি। আপনি তাহলে কাল সকালে বেরিয়ে যাচ্ছেন? না না, আমি অ্যাকচুয়ালি রাতেই বেরিয়ে যাব। ইন্টারন্যাশনাল ফ্লাইট তো, সিকিউরিটিতে অনেকটা সময় লেগে যায়। আমার ফ্লাইট হচ্ছে সকাল 5টায়। আসলে তো আপনি ফিরে এসে বিয়ের দিন ঠিক করতে পারতেন, আমাদের বললে আমরা দিনটা শিফট করে দিতাম। না না ডাক্তারবাবু, অ্যাকচুয়ালি লম্বা ট্যুরে যাচ্ছি তো, তাই ভাবলাম যাওয়ার আগে ছেলেটাকে ওর পার্মানেন্ট গার্জেনের হাতে তুলে দিয়েছি। এইটা আপনি ভালো বলেছেন, পার্মানেন্ট গার্জেন। হ্যালো, ওয়াও, পটাকা। রূপ, ফ্লার্ট করাটা একটা লিমিটের মধ্যে থাকলে ভালো লাগে, তার বাইরে নয়। ফ্লার্ট করছি কে বলল? অ্যাকচুয়ালি ইউ আর লুকিং সো স্যাড। রূপ, এই ধরনের বিশেষণ আমার পছন্দ নয়। আদি ঘরওয়ালি, সেই বিয়ের দিন থেকে দেখছি তুমি আমার সঙ্গে এরকম বিহেভ কেন করছো বলো তো?
তোমাকে ভেবে আমি মনে মনে অলরেডি কত প্ল্যান করে ফেলেছি, আর তুমি তোমার প্ল্যান তোমার কাছেই থাক, আই এম নট ইন্টারেস্টেড। আর এরকম ভাবে না বেশি কথা বলো না। এরকম ধরনের কথা যারা বলে তাদেরও একটা বিশেষণ আছে। বাপরে বাপ, এখন কি গ্রামারের ক্লাস নেবে নাকি? সেই বিয়ের দিনে একটা ছোট্ট মজার জন্য এখনো রেগে আছো আমার উপরে? তুমি কি আজও ড্রিঙ্ক করে আছো? কি দেখে মনে হচ্ছে? ড্রিঙ্ক করে আছি আমি? কি সর্বনাশ, রূপ আবার কি মিনির সঙ্গে কিছু করছে? না না, রূপকে আমায় সরাতে হবে ওখান থেকে। বেশি কিছু বাড়াবাড়ি করার আগেই। ওর তো আবার লিমিট সেন্স নেই। আর মিনি চুপ করে না থেকে যদি সিন ক্রিয়েট করে ফেলে। आदि घरवाली, একটা মন কি বাত বলি? আমাকে যদি ইনটক্সিকেটেড লেগে থাকে তাহলে সেটা তোমার জন্য। তোমাকে দেখলে না মাতাল হয়ে যায়। অনেস্টলি বলছি, মাথাটা কেমন ঝিমঝিম করছে। ইটস ওকে। এটা কি করলে এটাকে তুমি? ইডিয়েট একখানা। শাড়িটা তো নষ্ট হয়ে গেল, দাগ লেগে গেছে তো। আচ্ছা ঠিক আছে রূপ, ওর দোষ নেই, আমারই ভুল। আমি নীলকে খুঁজতে গিয়ে। আচ্ছা রূপ, যাও তো ওকে ওয়াশরুমটা দেখিয়ে দাও। তুমি যাও। কিভাবে কাজ করে না ছেলেগুলো, চোখে দেখতেও পারে না। এইভাবে কেউ কাজ করে? না না আন্টি, ওর কোনো দোষ নেই, আমারই ভুল। আমি অন্যদিকে তাকিয়ে আসছিলাম। রূপ, ওয়াশরুমটা কোন দিকে? গিনি, তোর সাথে আমার একটু কথা আছে, চল। কোথায় যাবো? জাহান্নামে চল। কি যে করো না তুমি? কোথায় যাচ্ছিলে? নীলকে খুঁজতে যাচ্ছিলে? রূপ, যা না, দেখিয়ে দিও ওকে ওয়াশরুমটা। ময়ূরী, এদিকে এসো। আসছেন? হ্যাঁ হ্যাঁ, যা। কি কাণ্ড বলুন তো। ইস, বেচারি এত সুন্দর একটা শাড়ি পরেছে, সব নষ্ট হয়ে গেল। আচ্ছা কি হয়েছে? কেন ভাবে টেনে আনলি আমাকে এখানে? আমি বললাম না তোর সাথে কিছু কথা বলার আছে। হ্যাঁ, কিন্তু এখানে লোকজন আছে মিনি, এইভাবে গিনি, তোর শাশুড়ি তোকে এক মুহূর্তের জন্য কাছছাড়া করছে না। আমি কথাগুলো বলবো কখন? আর তোর উপর এত নজর রাখছে কেন উনি? এই, তোকে কাল যখন আজকে আসার ব্যাপারে ফোন করেছিলাম, তোর শাশুড়ি কি ওই কথাগুলো শুনছিল? তোর ফোনে কথাগুলো কি মনিটর করছিল? কেন বলতো? এরকম বলছিস কেন? গিনি, তুই আমার জন্মস্তক বোন। এই বাড়ির বউ হয়েছিস তুই 2 দিন হলো। এই বাড়ির কোনো লোকের চেয়ে অনেক বেশি অধিকার কিন্তু আমার তোর ওপর আছে। একদম এদিকের কিছু আড়াল করবি না। আমি তোকে ফোনে যেই কথাগুলো বললাম সেটার রিপ্লাই উনি কি করে দিলেন না শুনেই? মিনিটা গোয়েন্দা হয়ে যাচ্ছে, কিন্তু আমি কিছু বলবো না। আমি নিজের ইচ্ছায় রূপকে বিয়ে করেছি, জোর করেই করেছি। এখানকার কোনো ব্যাপারে কমপ্লেন করা মানে হেরে যাব। আমি হারবো না, আমি রূপের সঙ্গে ভালোভাবে থাকবো। কি রে, কি ভাবছিস এত? তোকে দেখছি, গোয়েন্দা গোয়েন্দা লাগছে। তাহলে গোয়েন্দার প্রশ্নের জবাব দে। ওয়াশরুমটা ওদিকে আছে, চলে যাও। আমি ওয়াশরুমে যাওয়ার জন্য এখানে আসিনি রূপ, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। মানে? তুমি কি মিনির সঙ্গে বাড়াবাড়ি কিছু করেছো? মিনি আর কমপ্লেন করার লোক পেল না, তোমার কাছে কমপ্লেন করেছে। শোনো, একদম বাড়াবাড়ি করবে না, ঠিক আছে? তোমার এখন গিনির সঙ্গে বিয়ে হয়ে গেছে, বুঝেছো? তুমি এখন বাড়াবাড়ি করলে সবাই আমাকে বলবে আমি কেন তোমার এত ক্যারেক্টার সার্টিফিকেট দিতে গেলাম, সবাই আমার দিকে আঙুল তুলবে। সেটা তোলাই তো উচিত। এবার আমি ভাবছি আমার আঙুলটাও তোমার দিকে উঠবে। ইউ নো সামথিং ময়ূরী, আজ গিনির সঙ্গে আমার এই বিয়েটা হয়েছে তোমার জন্য। আর আমার ড্যাড সুকান্ত সান্যাল আমাকে গিনির গুড হাজবেন্ড করার জন্য সমস্ত হাত খরচা বন্ধ করে দিয়েছে। কোনো টাকা পয়সা নেই আমার কাছে, আই এম পেনিলেস। আর এই সবটা হচ্ছে তোমার জন্য। এক্সকিউজ মি, তুমি আমাকে দায়ী করছো? তোমার বাবা বলেছিল গিনিকে বিয়ে না করলে তুমি সম্পত্তি পাবে না। বিয়ে করে তো অন্য বাস দিচ্ছে, সম্পত্তি না। শোনো,
আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, নীল আর আমার বিয়ে হওয়ার আগে এখানে যেন কোনো অশান্তি না হয়। এক সেকেন্ড বলে কি করব? যাই করি তাতে তোমার কিছু ভালো হবে না, বুঝেছো? আর একটা জিনিস নোটিস করবে, চোখে চোখে রাখবে, মিনি যেন গিনির সঙ্গে বেশি কথা বলার সুযোগ না পায়। তুমি ওর সঙ্গে যা যা করেছো সেটাও গিনিকে বলে দিতে পারে, ও আমাকেও হিন্ট দিচ্ছিল। দেখ, আমি তোর সাথে কথা বলার সময় তুই আমার দিকে তাকাবি না, কেউ যেন জানতে না পারে বা বুঝতে না পারে যে তুই আমার সাথে কথা বলছিস। মিনি কেন ড্রামা করছিস? আমি তুই কথা বলছি, এটা যদি কেউ দেখে তাহলে ক্ষতিটা কি আমি বুঝতে পারছি। তোর শাশুড়ি চলে আসবে, তোর শাশুড়ি তোকে দেখলেই আবার চলে আসবে, চিপকে থাকছে তোর সাথে, নজর রাখছে তোর উপর। মিনি বলিস না এরকম, উনি মোটেই খারাপ মানুষ নন। আর রূপ, রূপ কেমন? কি হলো, জবাব দিচ্ছিস না কেন? তুই কেন এই কথাগুলো বলছিস মিনি? তুই তো জানিস রূপ ভীষণ ভালো ছেলে, ও ভীষণ লাভিং, ভীষণ কেয়ারিং। মাঝে মধ্যে লোকজন মানে না সেটা। গিনি, আমার কেন মনে হচ্ছে যে তুই আমার থেকে কিছু লুকোচ্ছিস, আমাকে সত্যি কথাগুলো বলছিস না। গিনি, প্রথম থেকেই কিন্তু কিছু লুকোস না। এনিওয়ে, তোকে যে কথাটা বলার ছিল সেটা বলে দীপ কেউ চলে আসার আগে। দেখ, আমি ভেবেছিলাম এই কথাটা তোকে বলবো না, কিন্তু এখন মনে হচ্ছে বলে দেওয়া দরকার। গিনি, আমার মনে হয় রূপের একটা ড্রিঙ্কিং প্রবলেম আছে। ও যেদিন বিয়ে করতে এসেছিল সেদিন কিন্তু ভালো রকম ড্রিঙ্ক করে এসেছিল। গিনি, আমি কিন্তু জাস্ট বলছি যে রূপ হয়তো সেদিন ড্রিঙ্ক করে ছিল বলেই এই ঘটনাগুলো ঘটিয়েছে। ও হয়তো নর্মাল থাকলে কিছুই করতো না, কিন্তু এই ড্রিঙ্কিং প্রবলেমটা কিন্তু তোকে ঠিক করতেই হবে, কন্ট্রোল করতে হবে। তুই কি আমার কথা শুনছিস গিনি? মম, মম, ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি, যাও, আমি দেখছি। তোকে যে কথাটা বলার ছিল সেটা বলে দীপ কেউ চলে আসার আগে। দেখ, আমি ভেবেছিলাম এই কথাটা তোকে বলবো না, কিন্তু এখন মনে হচ্ছে বলে দেওয়া দরকার। আচ্ছা, তুমি ওখানে একা একা কি করছিলে মিনির সঙ্গে? ম্যারেজ রেজিস্টার কখন থেকে এসে বসে আছেন, ওনার হাতে সময় নেই। চলো শিগগিরই, এসো এসো। এই শালিনী, গিনিকে নিয়ে এসো, ওনার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, বসো এখানে, বসো। মিনি, তুমি গিনিকে কি বলছিলে সেটা আমি জানি না, কিন্তু তোমার কথা গিনির শোনা হলো না। স্যাড। আঙ্কেলের চেক ইন হয়ে গেছে। হ্যাঁ, রূপ, ওয়াও, সেজে গুজে বিছানায় ওয়েট করছিলে আমার জন্য? তুমি আবার ড্রিঙ্ক করে এসেছো? ওডি
सी जो पीली है चोरी तो नहीं की। अरे আস্তে, বাড়িতে লোকজন আছে রূপ। কে আছে? কেউ নেই ডার্লিং, কেউ নেই। আমি আছি, তুমি আছো, মম আছে, ড্যাড নেই। ড্যাডকে টাটা বাই বাই করে দিয়েছি। ভয় পাচ্ছ নাকি কিনে? এই কিনে ফুলসজ্জার রাত্রিরে ভয় পাওয়া পাপ, বুঝেছো? এই মুখ ফিরিয়ে নিলে কেন? হ্যাঁ, মুখ ফিরিয়ে নিলে কেন তুমি? আমি তোমার হাজবেন্ড। হাজবেন্ড মানে স্বামী, স্বামী। আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানে আমাকে ইনসাল্ট করা, বুঝেছো? ক্লিয়ার? আমি যা যা বলবো তুমি তাই তাই করবে, তুমি করতে বাধ্য। রূপ প্লিজ এরকম করো না, প্লিজ এরকম করো না, আমার ভীষণ ভয় করছে রূপ। তুমি তুমি কেন এরকম করছো বলো? আমাকে কি তুমি ভয় দেখানোর জন্য এরকম করছো? বিশ্বাস করো রূপ, আমি খুব ভয় পেয়েছি, আমার ভীষণ ভয় করছে। নর্মালি বিহেভ করো আমার সঙ্গে। আমি সত্যি বলছি, আমি ভীষণ ভীষণ ভয় পেয়েছি। বিশ্বাস করো আমাকে, প্লিজ আমার সঙ্গে নর্মালি বিহেভ করো। এই রূপকে আমি কখনো দেখিনি, এই রূপকে আমি চিনি না। দেখোনি কেন? কেন দেখোনি কিনি? আমি তো দেখাতে চেয়েছিলাম, রূপ সান্যালের আসল রূপ আমি দেখাতে চেয়েছিলাম। তুমি গুড়ি গুড়ি মেয়ে হয়ে থাকলে, একবার আমার সঙ্গে নাইট স্পেন্ড করলে সব বুঝে যেত। এনজয় করতাম আমরা, লাইফটা এনজয় করার জন্য গিনি, লাইফটা এনজয় করার জন্য, গুটি গুটি হয়ে থাকার জন্য নয় গিনি, লাইফটা এনজয় করার জন্য। এনজয় করার গিনি। Hey, how dare you, huh? How dare you, Gini? রূপ, প্লিজ আমাকে ছাড়ো প্লিজ। সব কিছু করার লাইসেন্স আছে আমার, সব কিছু করতে পারি। না করতে পারো না রূপ, করতে পারো না, প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ আমার নাম। চুপ করো। এখন আমার সব কিছু করার লাইসেন্স আছে কিনি, সব কিছু। আমি তোমার সঙ্গে যা খুশি করতে পারি। রূপ, তুমি আমার গয়নায় হাত দিচ্ছ কেন? আমার গয়না নেবে না, আমার গয়না নিচ্ছ কেন? এক মিনিট, তোমার কি মনে হয় আমি তোর গয়না চুরি করছি? আমাকে না বলে আমার গয়নায় হাত দিচ্ছ, আমার গয়নাগুলো নিয়ে নিচ্ছ, এটাকে চুরি ছাড়া কি বলে রূপ? উপস, সরি 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 সরি, খুব ব্যথা হচ্ছে না? এখানে তোমার আমার বলে আলাদা কিচ্ছু নেই, যা তোমার তাই আমার। আর এই গয়নাগুলো তো তোমার কাছে থাকবে না। থাকবে না মানে? আমার গয়না আমার কাছে থাকবে না তো কোথায় থাকবে? এগুলো এখন থেকে সব মমের হেফাজতে থাকবে।
কেন? কেন আবার কি? আমাদের ফ্যামিলি একটা কাস্টম আছে, এই বাড়ির বউয়ের সমস্ত গয়নাগুলো তার শাশুড়ির কাছে থাকে। আমার মায়েরও তাই থাকতো। একদম বাজে কথা বলবে না রূপ। আমাদের ফ্যামিলির এরকম কোনো কাস্টম থাকলে তোমার বাবা নিশ্চয়ই আমাকে বলতেন। আমি ওনাকে আগে জিজ্ঞেস করবো, তারপর যা করার করবো। কি করে জিজ্ঞেস করবে ড্যাডকে? ড্যাড তো এখন গয়নায় তুমি হাত দেবে না রূপ, আমি খবরদার বলছি। আঙ্কেলের ফ্লাইট কিন্তু এখনো টেক অফ করেনি। আমি আঙ্কেলকে এক্ষুনি ফোন করবো। আমার কথা বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না রূপ। তুমি আমার গয়না চুরি করতে যাও। ফোন করবে না তুমি? আমি ফোন করব। আমি আঙ্কেলকে জিজ্ঞেস না করে কিচ্ছু করব না। তুমি আমার সঙ্গে এই! তোমার সঙ্গে কি? ড্যাড কি বললে তুমি? রূপ, তুমি আমার গয়না নেবে না। আমি তোমাকে বারণ করছি। রূপ, আমার গয়না নেবে না। কিনি সরে যাও। গয়না নেবে না। রূপ, আমি কিন্তু তোমাকে বারণ। কিনি সরে যাও।